বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার সরাসরি হুমকি দিয়েছেন, ইরানের মূল পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারেন তিনি, যদি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি ইসরায়েলের বিপক্ষে যায়। নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, আর তাতেই উঠে এসেছে এমন কিছু তথ্য যা ইরান ইসরায়েল যুদ্ধের সম্ভাবনাকে বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল আশঙ্কা করছে ট্রাম্প ইরানের সঙ্গে এমন এক চুক্তিতে যেতে পারেন যার ফলে তেহরান তাদের পরমাণু কেন্দ্রগুলো চালু রেখেই চুক্তিতে পৌঁছাবে, যা ইসরায়েলের কাছে এক প্রকার রেড লাইন। তবে নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনকে ভুয়া খবর বলা হয়েছে। তবুও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইসরায়েল মাত্র 7 ঘন্টার মধ্যে ইরানে অভিযান চালাতে সক্ষম। এমনকি কূটনৈতিক সমাধান কার্যকর হলেও ইসরায়েল একতরফা হামলার নির্দেশ দিতে পারে। ইরান শুধু সরাসরি নয়, বরং আঞ্চলিক প্রক্সি বাহিনী ব্যবহার করেও ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন চালায়। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গত কয়েক মাসে হিজবুল্লাহ সীমান্তে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। সম্প্রতি গাজা থেকেও একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এছাড়া সরাসরি ইরান থেকে গোলাম হাইট লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। 2024 সালের শেষ দিকে ইসরায়েলের উপরে একাধিক শাহেদ কামিকাজি ড্রোন হামলা ইরানের সামরিক বাহিনী পরিচালিত করে, এমন তথ্য রয়েছে ইসরায়েলি গোয়েন্দা রিপোর্টে। ইসরায়েল যদি সত্যি ইরানে আঘাত হানে, তাহলে ইরান কি করবে? বিশ্লেষকরা বলছেন, প্রথমে ইরান তাদের বিভিন্ন প্রক্সি বাহিনী দিয়ে ইসরায়েলের ভিতরে গভীর হামলা চালাবে। একই সাথে তারা পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিতে পারে। পাশাপাশি ইরান তাদের S-300 ও উন্নত বিমান প্রতিরক্ষা সিস্টেমের ব্যবহার করে ইসরায়েলি বিমান প্রতিরোধ প্রস্তুতি নিচ্ছে। ইরানের সামরিক কমান্ডার একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে হামলা মানেই পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে পরিণত করা। ইসরায়েলের রণপ্রস্তুতির মধ্যেই নেতানিয়াহুর মন্ত্রী রন ডারমার ও গোয়েন্দা প্রধান বার্নিয়া যুক্তরাষ্ট্র সফরে গিয়ে CIA ও হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তারা সরাসরি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকেও সতর্ক করেছেন, ইসরায়েলের নিরাপত্তা সীমানা লঙ্ঘন করা যাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করুক। ইরান বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার ছাড়বে না। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি ইরানকে ছাড় দেয়, তাহলে ইসরায়েল কি একতরফা যুদ্ধ বেছে নেবে? আর যদি যুদ্ধ হয়, তাহলে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির মানচিত্র কি বদলে যাবে? আপনি কি মনে করেন? ইসরায়েল কি হামলা করবে, নাকি এই উত্তেজনা শেষ পর্যন্ত চুক্তির দিকে যাবে? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি শেয়ার করুন এবং নিউজ 24 অন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।